পুরানো আমলের কথা। এক গ্রামে ইউনুস নামে কৃষক বাস করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। 15 বছর পর তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন। চারপাশে সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল। সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হলেন। বৃদ্ধ দরবেশ ভিক্ষা চাইলেন। যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল, তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন। দরবেশ বসার পর কৃষক তাকে বললেন, বাবাজি, আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্ম নিয়েছে, দয়া করে আপনি এর নাম রাখুন। বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুললেন, তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, বেটা, তোমার এই ছেলে একদিন খলিফা হবে। 16 বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে, আর তারপর সে এই রিয়াসাতের খলিফা হয়ে যাবে। বৃদ্ধ দরবেশের এই কথা শুনে ইউনুস খুব খুশি হলেন। যখন গ্রামের লোকেরা জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে, তখন সবাই তাকে দেখতে আসতে লাগল। একদিন সেই রিয়াসাতের খলিফা হরিণ শিকার করতে করতে জঙ্গলে অনেক দূর চলে গেলেন, কিন্তু হরিণ তার হাতে এলো না। পিছু করতে করতে খলিফার তেষ্টা পেয়ে গেল, কিন্তু আশপাশে কোনো নদী বা পুকুর চোখে পড়ল না যেখান থেকে তিনি পানি পান করতে পারেন। খলিফা অনেকক্ষণ ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিলেন পানির খোঁজে। ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন। সেখানে খলিফার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ দরবেশের ওপর। খলিফা দরবেশের কাছে পানি চাইলেন। বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং নিজের ঝুপড়ির ভেতর থেকে পানি আনতে গেলেন। পানি এনে তিনি খলিফাকে দিলেন। পানি পান করার পর খলিফা দেখলেন বাইরে অনেক মানুষ একদিকে জড়ো হয়ে যাচ্ছে। তিনি দরবেশকে সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দরবেশ জবাব দিলেন, এরা সবাই ইউনুসের বাড়িতে যাচ্ছে, কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে, আর এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যার জন্য সবাই ওদিকে যাচ্ছে? দরবেশ বললেন, লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ বলেছেন যখন ইউনুসের ছেলে 16 বছরের হবে তখন তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার মেয়ের সঙ্গে, আর সেই ছেলে এই রিয়াসাতের পরবর্তী খলিফা হবে। এই কথা শুনে খলিফা খুব রেগে গেলেন। তিনি বললেন, একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে? খলিফা দরবেশকে বললেন, বাবাজি, আমি এই রিয়াসাতের খলিফা, আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে এক গরিব কৃষকের ছেলের সঙ্গে দেব? বৃদ্ধ দরবেশ শান্তভাবে জবাব দিলেন, বেটা, যা কারো ভাগ্যে লেখা থাকে তা কেউ মুছে ফেলতে পারে না। কিন্তু খলিফা তার ক্ষমতার উপর খুব অহংকার করতেন। তিনি রেগে বললেন, বাবাজি, আমি তোমাকে দেখিয়ে দেব ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, আমি এখানেই আছি, তুমি দেখে নাও কি হয়। এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার প্রাসাদের দিকে রওনা হলেন। সেই রাতে খলিফার ঘুম হলো না। তার মনে বারবার এই কথা আসছিল যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না। পরের দিন খলিফা ছদ্মবেশ ধরে আবার ইউনুসের গ্রামে গেলেন। লোকজনের কাছে জিজ্ঞাসা করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছলেন। খলিফা বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন। ইউনুস ডাক শুনে বাইরে এলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে আর কেন এসেছেন? খলিফা, যিনি এখন একজন ব্যবসায়ীর ছদ্মবেশে ছিলেন, বললেন, আমি পাশের শহরের একজন ব্যবসায়ী, আমার নিজের কাপড়ের ব্যবসা আছে। আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্মে নিয়েছে, আর তার ভাগ্যে খলিফা হওয়া লেখা আছে। ইউনুস বললেন, আপনি ঠিকই শুনেছেন। খলিফা বললেন, যদি তুমি বুড়া না মানো তাহলে একটা কথা বলি। ইউনুস বললেন, জি বলুন। খলিফা বললেন, তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর অর্থ ও সম্পদ দেব, আর তোমার শিশুর লালন পালনও আমি নিজে করব। এই কথা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন, না, আমি আমার শিশুকে আপনার কাছে দেব না। খলিফা কঠিন স্বরে বললেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি তোমার শিশুর লালন পালন কিভাবে করবে? তুমি কি তাকে তার ভাগ্যে লেখা সবকিছু দিতে পারবে? ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন। তারপর ধীরে বললেন, জি, আপনি ঠিক বলছেন, আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমন বড় লোকেরা করে। ইউনুসের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন,
ঠিক আছে, আমি আপনাকে আমার শিশু দিতে রাজি, তবে একটা শর্ত আছে। যখন এটি 16 বছরের হবে তখন আপনি এটি আমাদের ফিরিয়ে দেবেন। খলিফা তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ ঠিক আছে, যখন তোমার শিশু 16 বছরের হবে আমি তাকে তোমার হাতে ফিরিয়ে দেব। এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন। তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে গেলেন। আসলে খলিফার মনে ইচ্ছে ছিল শিশুটিকে নদীতে ফেলে দেওয়া, যাতে সে মারা যায় এবং দরবেশের ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ না হয়। কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগল। তিনি শিশুটিকে নদীতে ফেলার সাহস করতে পারলেন না। অনেক ভেবে খলিফা একটি কাঠের সিন্দুক নিলেন, শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং সিন্দুকটি নদীর জলে ভাসিয়ে দিলেন। খলিফা ভাবলেন, এই সিন্দুক গভীর জলে গিয়ে নিজে থেকেই ডুবে যাবে আর এভাবে শিশুটি মারা যাবে। এই ভেবে তিনি নিশ্চিন্ত হয়ে প্রাসাদে ফিরে গেলেন। তার মনে এই বিশ্বাস ছিল যে এই শিশু আর কখনো ফিরে আসবে না, আর তার মেয়ের সঙ্গে এর বিয়েও কখনো হবে না। খলিফা ভাবলেন, অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে ফেলেছি। ইতিমধ্যে সেই সিন্দুক জলে ভাসতে ভাসতে নদীর একটি তীরে গিয়ে আটকে গেল, যেখানে একজন মৎস্যজীবী মাছ ধরছিল। মৎস্যজীবীর নজর যখন সেই ভাসমান সিন্দুকের ওপর পড়ল, তখন সে অবাক হয়ে বলল, এর মধ্যে তো একটি ছোট্ট শিশু রয়েছে। সে বিস্মিত হয়ে গেল, কারণ মৎস্যজীবীর নিজের কোনো সন্তান ছিল না। সে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মৎস্যজীবী স্ত্রী যখন শিশুটিকে দেখলেন, তিনি খুব খুশি হলেন। তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন, এই শিশুটি কার, কোথা থেকে এনেছ? মৎস্যজীবী তাকে পুরো ঘটনা বললেন, কিভাবে তিনি নদীর তীরে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি কাঠের সিন্দুকে এই শিশুটিকে পেয়েছেন। দুজনে হাত জোড় করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তাদের একটি প্যারেট শিশু দেয়া হয়েছে। এখন সেই শিশু মৎস্যজীবীর বাড়িতে বড় হতে লাগল। মৎস্যজীবী তার নাম রাখলেন হারিস। এভাবে সময় কেটে গেল এবং হারিস ধীরে ধীরে বড় হতে লাগল। 16 বছর কেটে গেল। এখন হারিস একজন অত্যন্ত বুদ্ধিমান, সুশীল এবং নেক চরিত্র যুবক হয়ে উঠেছিল। একদিন সে তার ওস্তাদের কাছে পড়াশোনা করছিল। ওস্তাদ যা কিছু প্রশ্ন করতেন, হারিস তৎক্ষণাৎ তার সঠিক জবাব দিত। এটি দেখে ওস্তাদ খুব মুগ্ধ হলেন এবং বললেন, হারিস, তুমি তো খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী, তুমি ভবিষ্যতে খুব বড় মানুষ হবে। ওস্তাদ তখনও হারিসের প্রশংসা করছিলেন। এমন সময় সেই খলিফা সেখান দিয়ে যাচ্ছিলেন, যিনি অন্য একটি এলাকায় কোনো জরুরি কাজে যাচ্ছিলেন। খলিফার নজর যখন হারিসের উপর পড়ল, তিনি সেখানে থেমে গেলেন। কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর তাকে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কে, কোথায় থাকো, তোমার বাবার নাম কি? হারিস ভদ্রভাবে জবাব দিল, হুজুর, আমি একজন মৎস্যজীবীর ছেলে। এই কথা শুনে খলিফা কিছুটা চিন্তায় পড়লেন, কিন্তু কিছু না বলে এগিয়ে গেলেন। তারপর তিনি সোজা মৎস্যজীবীর বাড়িতে গেলেন। সেখানে পৌঁছে তিনি বললেন, তোমার ছেলে খুবই বুদ্ধিমান এবং সুশীল। মৎস্যজীবী বিনয়ের সঙ্গে বললেন, আলম্পনা, আমি তার আসল বাবা নই, আমি শুধু তার লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে সন্তানের চেয়েও বেশি। এই কথা শুনে খলিফা অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, যদি এই ছেলে তোমার সন্তান না হয়, তাহলে তুমি তাকে কোথা থেকে পেয়েছ? মৎস্যজীবী পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন, কিভাবে তিনি নদীর তীরে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি কাঠের সিন্দুকে এই শিশুটিকে পেয়েছেন। খলিফা যখন এই গল্প শুনলেন, তার মুখ লাল হয়ে গেল। তিনি পুরোপুরি বুঝে গেলেন যে এটি সেই শিশু যাকে তিনি 16 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। খলিফা এবং মৎস্যজীবী তখনও এই বিষয়ে কথা বলছিলেন। এমন সময় হারিস সেখানে এসে পড়ল। খলিফা তাকে দেখে মনে মনে একটি চক্রান্তের পরিকল্পনা করলেন। তিনি মৎস্যজীবীকে বললেন, আমাকে একটি জরুরি কাজে যেতে হবে। যদি তুমি তোমার ছেলের হাতে আমার একটি চিঠি আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও, তাহলে আমি তাকে 100 স্বর্ণমুদ্রা দেব। হারিস খুশি মনে জবাব দিল, জি আলমনা, কেন নয়, আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব। কিন্তু খলিফা সেই চিঠিতে গোপনে একটি গোপনীয় লিখন লিখলেন এবং তার মোহরও লাগিয়ে দিলেন। তারপর চিঠিটি হারিসের হাতে দিয়ে বললেন, বেটা, এই নাও, এই বার্তা আমার স্ত্রীর কাছে অবশ্যই পৌঁছে দিও। হারিস চিঠি নিয়ে রওনামল। সে হাঁটতে হাঁটতে এমন একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল যে তাকে মনে হলো সে পথ ভুলে গেছে। পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল। রাত কাটানোর জন্য সে কোনো জায়গা খুঁজতে লাগল। হঠাৎ তার নজর একটি ঝুপড়ির উপর পড়ল। হারিস ভাবল, রাতটা এখানেই কাটিয়ে নি, সকাল হলেই বাকি পথ চলব। সে ঝুপড়ির ভেতরে প্রবেশ করল।
ভেতরে গিয়ে দেখল এক বৃদ্ধা চুলায় খাবার রান্না করছেন। সে তার কাছে গিয়ে বলল, আমি কোনো কাজে জঙ্গলের দিকে এসেছিলাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, জঙ্গলে এখন জানের ঝুঁকি আছে। বৃদ্ধা হারিসের কথা শুনে তার উপর দয়া হলো। তিনি বললেন, বেটা, তোমার কথা ঠিক, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই, এই ঝুপড়ি ডাকাতদের আড্ডা, আর আমি এদের জন্যেই এখানে খাবার রান্না করি। এরা কাউকে জীবিত ছাড়ে না, বিশেষ করে যদি কারোর কাছে কোনো মূল্যবান জিনিস থাকে। হারিস বলল, মা, আমার কাছে তো তেমন কিছু নেই, শুধু এই চিঠি আছে যা আমাকে খলিফার স্থির কাছে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে বৃদ্ধা চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ বুঝলেন ব্যাপারটি গুরুতর। তিনি হারিসের কাছ থেকে চিঠিটি নিয়ে বললেন, আমি কি এই চিঠিটা দেখতে পারি? হারিস নরম স্বরে বলল, জি মা, কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো, আর এটি শুধু খলিফার স্ত্রীর জন্য। বৃদ্ধা বললেন, বেটা, তোমার উপর বিপদ ঘনিয়ে আসছে। ঠিক তখনই ডাকাতেরা সেখানে এসে পড়ল। তারা ছেলেটিকে দেখল এবং তারপর সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে লাগল। চিঠিটি পড়তেই তাদের মুখে বিস্ময় আর রাগের ভাব ফুটে উঠল। কারণ খলিফা সেই চিঠিতে তার স্ত্রীকে আদেশ দিয়েছিলেন, যে ছেলের হাতে এই চিঠি তোমার কাছে পৌঁছাবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক। এটিই সেই ছেলে যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। আমি ভাগ্যকে মুছে দিয়েছি, এখন এটাকেও মুছে ফেলো। এটি পড়ে ডাকাতরা একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে একজন রেগে বলল, এই খলিফা তো খুব জালিম, শুধুমাত্র এই কারণে একটি নিষ্পাপ ও নেকদিল ছেলেকে হত্যা করতে চায় যে সে ভাগ্যে খলিফা হবে। দ্বিতীয় ডাকাত বলল, আমরা চোর হতে পারি, কিন্তু খুনি নই, আর কোনো নিষ্পাপের রক্ত আমাদের হাতে লাগবে না। তৃতীয় ডাকাত বলল, এই ছেলেটি সত্যিই ভাগ্যবান, কেন আমরা তার সাহায্য করব না? সব ডাকাত একমত হলো যে তারা হারিসের কিছু বলবে না, বরং তার প্রাণ বাঁচাবে। সেই বৃদ্ধাও তাদের কাছে অনুরোধ করলেন যেন ছেলেটির সাহায্য করা হয়। বৃদ্ধা মা ডাকাতদের বললেন, যদি তোমরা সত্যি হৃদয়ে খারাপ না হও তাহলে আমার একটা কথা শোনো, এই ছেলেটি নিষ্পাপ, নেকদিল এবং নির্দোষ, এটিকে হত্যা করা পাপ। কেন আমরা এর প্রাণ বাঁচাই না এবং এই জালিম খলিফার ইচ্ছেকে ব্যর্থ করে দিই? একজন ডাকাত বলল, মা, আপনি একদম ঠিক বলছেন, আমরা চোর, কিন্তু কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগবে না। দ্বিতীয় ডাকাত বলল, আসো এমন করি, আমরা এই গোপন চিঠিটি বদলে ফেলি এবং এর জায়গায় একটি নতুন চিঠি লিখি। বৃদ্ধা বললেন, হ্যাঁ, এমন একটি চিঠি লেখো যাতে লেখা থাকে, যে ছেলের হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে তৎক্ষণাৎ খলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক। এটি প্রকৃতির ন্যায় বিচার। ডাকাতরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখলেন যাতে লেখা ছিল, এটি সেই ছেলে যার জন্য আল্লাহ আমাদের মেয়েকে ভাগ্যে লিখেছেন। এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি করা হোক। চিঠিতে খলিফার সেই মোহরটিও লাগানো হলো যা আগের চিঠিতে ছিল, যাতে কারো সন্দেহ না হয়। যেহেতু চিঠিতে খলিফার মোহর ছিল এবং লেখার ধরনও একই ছিল, তাই খলিফার স্ত্রী বেশি কিছু ভাবলেন না। তিনি ভাবলেন, যদি আমার স্বামী নিজে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কারণে, হয়তো এই ছেলেটি কোনো বিশেষ ব্যক্তি যার ভাগ্যে রাজত্ব লেখা আছে। কিছুক্ষণ পর তিনি আদেশ দিলেন যে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি করা হোক। এভাবে প্রাসাদের খাদেমরা ছুটে গেল, রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হলো। আর হারিস, যে ছিল সরল হৃদয়ের এবং নেক যুবক, সে জানত না চিঠিতে কি লেখা আছে। সে শুধু ভদ্রভাবে প্রাসাদের আদেশ মেনে চলল। কিছুক্ষণের মধ্যে সারি দরবারে বিয়ের অনুষ্ঠান সাদাসিধে কিন্তু শান শকতের সঙ্গে সম্পন্ন হলো। হারিস এবং রাজকন্যার বিয়ে হয়ে গেল। কিছু সময় পর যখন খলিফা প্রাসাদে ফিরলেন তখন তার মেয়ে প্রাসাদে ছিল না। তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন এবং তৎক্ষণাৎ সেই চিঠিটি আনতে বললেন। চিঠিটি খুলে পড়ে তার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, এই ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান, নেক চরিত্র এবং সম্মানিত, তাকে তৎক্ষণাৎ রাজকন্যার সাথে বিয়ে দিয়ে আমাদের খানদানের অংশ করা হোক। আমি ফিরে আসার আগেই এই বিয়ে সম্পন্ন দেখতে চাই। এটি পড়ে খলিফার মুখের রং উড়ে গেল। তিনি রাগ, বিস্ময় এবং ভয়ের মিশ্র আবেগে ডুবে গেলেন। তিনি তৎক্ষণাৎ সিপাহীদের আদেশ দিলেন, যাও, হারিসকে গ্রেফতার করে এখানে নিয়ে এসো। সিপাহীরা তৎক্ষণাৎ গিয়ে হারিসকে ধরে নিয়ে এলো। খলিফা রেগে হারিসকে বললেন, তুমি ছলনা করে আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছ, কিন্তু আমি তোমাকে কখনো আমার জামাই হিসেবে মেনে নেব না। হারিস খলিফার কথা শুনে ভদ্রভাবে বলল, কিন্তু খলিফা, আমি আপনার সঙ্গে কোনো ছলনা করিনি। খলিফা হারিসের কথা কেটে বললেন, তুমি আমাকে বোকা বানাতে চাও, কিন্তু মনে রাখো, আমি এই বিয়ে কখনো মেনে নেব না। দুজনের কথা চলছিল, এমন সময় একজন সিপাহী দৌড়ে এসে খলিফাকে বলল, হুজুর, বাইরে একজন বৃদ্ধ দরবেশ এসেছেন, তিনি এখনই আপনার সঙ্গে দেখা করতে চান। খলিফা তৎক্ষণাৎ আদেশ দিলেন, তাকে ভেতরে ডাকো। দরবেশ ভেতরে আসতেই খলিফা সম্মানের সঙ্গে দাঁড়ালেন, তাকে সালাম করে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। দরবেশ মুচকি হেসে বললেন, খলিফা সালামত, মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি।
খলিফা বললেন, না বুজুর্গ, ক্ষমা চাই, আমি আপনাকে চিনতে পারিনি। তখন দরবেশ মুচকি হেসে বললেন, আমি সেই ব্যক্তি যাকে 16 বছর আগে আপনি বলেছিলেন আমি ভাগ্যের লেখা মুছে দেব। এই কথা শুনেই খলিফা একেবারে হতভম্ব হয়ে গেলেন। তার সব কিছু মনে পড়ে গেল, নদী, কাঠের সিন্দুক আর দরবেশের বলা কথাগুলো। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, কেন খলিফা, ভাগ্যের লেখা কি মুছে ফেলতে পেরেছ? খলিফা লজ্জায় চোখ নামিয়ে ধীরে বললেন, না বাবাজি, আমি ভাগ্যের কাছে হেরে গেছি। দরবেশ বললেন, মনে রাখ খলিফা, ভাগ্যের লেখা কেউ মুছে ফেলতে পারে না। এখন সময় এসেছে যে তুমি হারিসকে তোমার জামাই হিসাবে মেনে নাও এবং তাকে তোমার তখত তাজ হস্তান্তর করো। খলিফা বিনয়ের সঙ্গে বললেন, দরবেশজি, আপনি যা বলবেন তাই হবে। এই বলে দরবেশ বিদায় নিলেন। ইতিমধ্যে খলিফা হারিসকে জড়িয়ে ধরলেন, তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে সালতানাতের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভাগ্যে যা লেখা থাকে তা ঘটেই। কোনো বাদশা, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র তা বদলাতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, সাফল্য শেষ পর্যন্ত তার পায়ে এসে ধরা দেয়। এই রকম শিক্ষা নিয়ে ও ইসলামিক গল্প পেতে আমাদের ইসলামের আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।